আসসালামু আলাইকুম। তাসনিমস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। চলে এলাম আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। খুবই মজাদার এবং সহজ একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই সিজনে সবাই দেখছি কম বেশি যেহেতু বৃষ্টি হচ্ছে তাই কেউ তালের বড়া বানাচ্ছে, কেউ এমনি বড়া বানিয়ে খাচ্ছে। তো আমার কাছে হচ্ছে তাল ছিল না, তাই ভাবলাম যে এমনি একটু বড়া পিঠা বানিয়ে খাই। আর আমি অনেক ধরনের পিঠার মধ্যে এই পিঠাটাই একটু ভালো বানাতে পারি, যার জন্য এই পিঠাটাই আমার বাসায় একটু বেশি খাওয়া হয়। তো চলেন আপনাদের সাথে নিয়ে পিঠাটা বানাই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমি এখানে 2 কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো আটা। আর এই শুকনো উপকরণগুলোকে আমি এখন একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়ার সঙ্গে একটু আটা দিলে ভালো হয়, যেহেতু চালের গুঁড়াটা হচ্ছে শুকনো চালের গুঁড়া, ফ্রিজে ছিল এই জন্য। এরপরে অল্প একটু পরিমাণে লবণ দিলাম। মিষ্টি জিনিসে লবণটা দিলে মিষ্টিটা একটু ব্যালেন্স হয়। আর তারপরে আমি এখন দিয়ে দিয়েছি বিস্কিটের গুঁড়া। এই ধরনের পিঠায় আপনি বিস্কিটের গুঁড়া দিয়ে দেখবেন পিঠাটা খেতে অন্যরকম একটা টেস্ট হয়। তো এই তো এরপরে এখন আমি দিয়ে দিব একটা ডিম। ডিমটা দেওয়ার কারণে পিঠাটা অনেক সফট হবে আর খেতেও অনেক মজা লাগবে, এই জন্য আমি ডিম দিয়ে দিয়েছি। আর এরপরে দিয়েছি সামান্য একটু বেকিং সোডা। আপনারা চাইলে বেকিং পাউডারও ইউজ করতে পারেন। এই তো এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে 2টা কলা ফেটিয়ে নিয়েছি। এটা ছিল কাঁঠালি কলা। আপনারা চাইলে এখানে সবজি কলাও ইউজ করতে পারেন। বড়া পিঠার মধ্যে কলা ইউজ করলে পিঠাটার টেস্ট অনেক মজা হয়। আর অল্প কিছু নিয়েছিলাম কালিজিরা। কালো জিরাটা অপশনাল, কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে তাই আমি অল্প একটু দিয়ে দিয়েছি। আর এই যে এখন আমি সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে ফেলেছি। আর এই যে দেখছেন, এটা হচ্ছে গুড়ের পানি, মানে আমি গুড় ভিজিয়ে রেখেছিলাম। আমার বাসায় আখের গুড় ছিল, তো ভাবলাম এটা পিঠার মধ্যে দিয়ে দেই। আপনারা ইচ্ছা করলে চিনিও ইউজ করতে পারেন। আমার বাসায় যেহেতু গুড়টা ছিল এজন্য আমি গুড় ইউজ করতেছি। আখের গুড়গুলো যেহেতু শক্ত থাকে এজন্য আমি একটু পানি দিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, যাতে গুড়টা নরম হয়ে গলে যায়। তো এখন আমি হাত দিয়ে ডলে ডলে একটু গলিয়ে নিচ্ছিলাম। আর এই পানিটা দিয়েই মূলত আমি ডোটা বানাবো। তো আমি প্রথমে একটু পানি নিয়ে নিলাম, আমি অল্প অল্প করে দিব। কতটুকু পানি লাগবে সেটা তো আসলে আগে থেকে বোঝা যায় না, এজন্য আপনি অল্প অল্প করে মিশিয়ে নিলে আমার কাছে মনে হয় যে ভালো হবে। এরপরে আমি আরও একটু দিয়ে দিলাম। আর লাস্টে যে গুড়টা রয়ে গেছে, যেটা গলেনি, আমি এটার মধ্যে এখন আরও একটু পানি নিয়ে নিব। পানি নিয়ে তারপরে হাত দিয়ে ভালোভাবে ডলে এটাকে গলিয়ে নিব। এই তো এরপরে আমি পুরো পানিটা এখানে দিয়ে দিলাম। এই তো এরপরে এখন আমি খুব ভালোভাবে এই পানিটাকে মিশিয়ে ফেলবো আর একটা ডো বানিয়ে ফেলবো। বড়া পিঠা বানানোর জন্য ডোটা কিন্তু খুব বেশি একটা পাতলা করা যাবে না, মোটামুটি ঘনই রাখতে হবে, যাতে হাত দিয়ে উঠিয়ে আপনি ছোট ছোট বড়ার সাইজ আকারে তেলের মধ্যে ছাড়তে পারেন। এই তো আমার ডোটা একদম সুন্দরভাবে গলানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডো হয়েছে, যেটা একদম পাতলাও না আর একদম ঘনও না। তো এই তো এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আমি দুপুরে রান্নার পরে এটা ডোটা গুলিয়ে রেখেছিলাম আর সন্ধ্যাবেলা ভেজেছিলাম। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা সাথে সাথেও ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি একটা কড়াই নিয়েছি এবং তার মধ্যে তেল গরম করে এরপরে হাতের মধ্যে একটু একটু ডো নিয়ে তেলের মধ্যে ছোট ছোট বড়ার আকারে ছেড়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো সাইজ আকারে বানাতে পারেন। যদি একটু বড় বড় খেতে চান তাহলে
ডোটা একটু বড় বড় করে ছাড়বেন, আর ছোট ছোট খেতে চাইলে ডোটা একটু ছোট ছোট করে ছাড়বেন। তো আমি একদমও বড় বড় দেইনি আর একদমও ছোট ছোট দেইনি। চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখেছিলাম। বেশি বাড়িয়ে দিলে কালার চলে আসবে, বাট ভিতরে কিন্তু হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে, যার জন্য আমি মিডিয়াম লো হিটে রেখেছিলাম। আর যেহেতু সবগুলো দিতেও একটু টাইম লাগছিল, এরপরে একটু উল্টে দিব যাতে দোনো পাশ সুন্দরভাবে কালার আসে। এই পিঠাটা একটু ধৈর্য সহকারে ভাজতে হয়, খুব দ্রুত ভাজতে গেলে আপনার পিঠাটা বাহির থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরটা কিন্তু নরম থেকে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি পিঠাটা আর খেতে পারবেন না। একদম খুবই সহজভাবে আমি আজকে পিঠাটা বানিয়ে দেখালাম আপনাদের। এই যে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আগে প্রথম দিকে যেগুলো দিয়েছিলাম সেগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর গোল হয়ে ফুলে উঠেছে। তাই আমি ওইগুলোকে আগে উঠিয়ে ফেলছি, না হলে এগুলো একদম বেশি কালার আসবে আর খেতে ভালো লাগবে না। আর পরে যেগুলো দিয়েছিলাম সেগুলো আমি আর একটু সময় রাখবো, আর আমি আর একবার একটু উল্টে দিচ্ছি। আমার বাসাটা রাস্তার পাশে হওয়ার কারণে অনেক গাড়ি ঘোড়ার শব্দ আসে, কিছু করার নেই, জানালা আটকে ফ্যান বন্ধ করে গরমের মধ্যে ভয়েস দিই, তারপরও হচ্ছে গাড়ির সাউন্ড আসে। কি করব বলেন, আপনারা একটু ইগনোর করবেন এই সাউন্ডগুলো। আর এই যে আমার ভাজা হয়ে গেছে, এভাবে করে আপনি সবগুলো পিঠা ভেজে নেবেন। তো আমার পিঠা ভাজা কমপ্লিট। আমার বাচ্চারা তো খেয়ে অনেক পছন্দ করেছে, আমার কাছেও বেশ ভালো লেগেছে। তো আপনারা আমি জানি এই পিঠাটা আপনারা সবাই বানাতে পারেন, তারপরও যেহেতু আমি বানালাম তাই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। অনেক ধরনের ভিডিওই তো আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই এটাকেও শেয়ার করলাম। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদের কাছে আমি সত্যিই অনেক কৃতজ্ঞ। আমার ভিডিওটা যদি আপনার কাছে এতটুকুও ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।